अरे देखिए डॉक्टर साहब। পুরুষ ডাক্তার মহিলা পেশেন্ট দেখুন অসুস্থ মানুষ হতেই পারে, কিন্তু একজন মহিলা যখন অসুস্থ হবে অবশ্যই একজন মহিলা গাইনি বিশেষজ্ঞর কাছে যাবে। কিন্তু পুরুষের কাছে ঢেই ঢেই করতে করতে আপনারা চিকিৎসা নিতে চলে আসেন। অবশ্যই মহিলাদের প্রসবকাতর জায়গায়, যেখানে গোপনাঙ্গে বা অন্যান্য জায়গায় সমস্যা হতে পারে, কিন্তু ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে। ট্রিটমেন্ট না করে তো থাকা যাবে না। আপনারা মহিলা ডাক্তারের কাছে কেন যান না? একজন পুরুষের কাছে যখন আসেন তখন লজ্জা করে না? অবশ্যই পুরুষ ডাক্তার মহিলাদের চিকিৎসা করবে। আপনাদেরকে বুঝে তো শুনে আসতে হবে যে আমার সমস্যাটা কি, আমার মহিলার কাছে যেতে হবে না পুরুষের কাছে যেতে হবে। আমরা হতাশ অনলাইনে আসলে এই সমস্ত ভিডিওগুলো দেখে কি করব। আর দেখুন, না দেখে তো আর চোখ বন্ধ করে রাখা যায় না। তাই বলতেছি, আসলে দেখুন প্রত্যেকটি মানুষেরই লজ্জাবোধ থাকা উচিত ন্যূনতম। আমার কাছে মনে হয়, আপনি কোন ফ্যামিলি থেকে বিলং করেন আমি জানি না, কিন্তু আসলে ভিডিওটা দেখে আমি খুবই হতাশ হয়ে গেছি। সমস্যা প্রত্যেকটি মানুষেরই হবে, অসুস্থ মানুষের শরীর যেহেতু অসুস্থ হবেই, কিন্তু আপনি একজন মহিলা যেহেতু অবশ্যই গাইনোলজিক্যাল বিশেষজ্ঞের কাছে অবশ্যই যাবেন। কিন্তু আপনি তা না গিয়ে আপনি পুরুষের কাছে যান, লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। একজন মহিলা কেন পুরুষের কাছে যাবে? মহিলা ডাক্তারের কাছে যান, এখনও সময় আছে। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আমরা অবশ্যই ফিরে আসি। আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক না। সবাই ভালো থাকবেন, মাইন্ড করবেন না। আসসালামু আলাইকুম।